হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা চিকেন রেসিপি নিয়েছি। জাস্ট ওয়াও বলতে পারো। দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর রেসিপিটা। দেখতে যতটা না সুন্দর বন্ধুরা, খেতে তো তার থেকেও বেশি টেস্টি। এই দেখো, দেখে জিভে জল চলে আসছে তো। এর নাম হচ্ছে পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন। তো দেখতে থাকো আমার সঙ্গে থেকে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন, কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি একটু, আদা রসুন বাটা, হলুদ লবণ, জিরে ধনে গুঁড়ো, টক দই, পেঁয়াজ কুচি। প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। একদম সিম্পল মশলায় কিন্তু এটা রান্না হবে। এখানটায় কি দিয়ে দিলাম বলো তো? আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটুখানি ভাজা হলে, মানে একটু যদি এর থেকে কাঁচা গন্ধ ছেড়ে যায়, ততক্ষণ অবধি কিন্তু আমাকে ভেজে নিতেই হবে। তো দেখো বন্ধুরা, 2-3 মিনিট ধরে কিন্তু আমি আদা রসুনটা ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এখানটায় চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিকেন ম্যারিনেটের কোনো দরকার নেই। চিকেনগুলো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের কালার চেঞ্জ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু লো ফ্লেমে চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আর একটুখানি চিকেনগুলোকে আমার ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এই দেখুন, 5 মিনিট ভাজার পর পেঁয়াজের কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার এখানটায় জিরে ধনে গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চলে এসছে প্রায় অনেকটাই। তো এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে, যাতে করে পেঁয়াজ টেয়াজ সব কিছু গলে যায়, একটা গ্রেভি মতো আসে। তো এরপরে এখানটায় কী দিচ্ছি বলুন তো? স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য একটুখানি লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানটায় কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তো এই দেখুন, লঙ্কাটা দিয়ে নুনটা দিয়ে আবারও ভালো করে 5 মিনিট মতো কষাবো। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দইটাকে একটু ফেটিয়ে অ্যাড করে দিলাম। আর দই দেওয়ার সময় গ্যাসটা হয় অফ করে দেবেন, না হলে একদম লো ফ্লেমে রেখে দেবেন, না হলে না দইটা কিন্তু কেটে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। এইবার দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব সুন্দর করে আমাদের কষাতে হবে। এই দেখুন, ঝোলটা কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে আমাদের গ্রেভি মতো বানিয়ে নিতে হবে। এই দেখুন, আর এই সময় অ্যাড করে দিব ওই যে কাজু কিশমিশ যে বাটা ছিল, সেই কাজু কিশমিশ বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা কিন্তু সামান্য টক মিষ্টি হয়। তো এই দেখুন, 5 মিনিট ফুটিয়ে ফিরে আসছি। 5 মিনিট বাদে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। এবারে দিয়ে দিয়েছিলাম সানরাইজের শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট, শুধুমাত্র সার্ভ করার অপেক্ষা। তো সার্ভ করে নিয়ে চলে আসছি আপনাদের সামনে, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। দেখতেই পাচ্ছেন যে কতটা দুর্দান্ত লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যার সাথেই খান, জাস্ট ওয়াও, জাস্ট জমে যাবে। তো আমার রিকোয়েস্ট বন্ধুরা, একবার হলেও রান্নাটা করে দেখুন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। একবার খেলে আবারও কিন্তু খেতে ইচ্ছা করবেই করবে। তো কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।